2026 সালের ৩ জানুয়ারি শনিবার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের এক দুর্ধর্ষ ও গোপন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের নাম দিয়েছেন অপারেশন অ্যাবসলিউট রিজলভ। শনিবার স্থানীয় সময় রাত 2টোর দিকে মার্কিন ডেল্টা ফোর্সের একটি চৌকস দল কারাকাসের অত্যন্ত সুরক্ষিত সামরিক দুর্গ ফোর্ট টিউনাতে হানা দেয়। অভিযানের আগে মার্কিন বিমানবাহিনী কারাকাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা অকার্যকর করে দেয়। ট্রাম্পের দাবি অনুযায়ী শহর জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, যাতে অভিযানটি অন্ধকারে নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। মার্কিন এলিট সেনারা মাদুরোর নিরাপদ আবাসস্থলের দেওয়াল ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। কোনো বড় ধরনের প্রতিরোধ ছাড়াই মাদুরোর এবং তার স্ত্রীকে তাদের কক্ষ থেকে আটক করা হয়। ট্রাম্প জানিয়েছেন, মাদুরোর ব্যক্তিগত বাংকারটি ছিল অত্যন্ত মজবুত, কিন্তু মার্কিন সেনারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেখানে প্রবেশ করে। অভিযানের প্রায় 7 ঘণ্টা পর শনিবার ভোরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মাদুরোর একটি ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায় নিকোলাস মাদুরো একটি ধূসর রঙের নাইকি ট্র্যাক স্যুট পরে আছেন। তার চোখ বাঁধা এবং হাতে হাতকড়া পরানো। তার কানে বড় সাউন্ডপ্রুফ হেডফোন লাগানো ছিল। ছবিটি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ইও জিমাতে তোলা হয়েছিল। ট্রাম্প ক্যাপশনে লেখেন, মাদুরো এখন মার্কিন হেফাজতে এবং তাকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে। আটকের পর মাদুরোকে হেলিকপ্টারে করে প্রথমে ক্যারিবীয় সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে নেওয়া হয়। সেখান থেকে তাকে নিউ ইয়র্কে উড়িয়ে আনা হয়। শনিবার বিকেল 5টার দিকে একটি বিশেষ বিমানে মাদুরোকে নিউ ইয়র্কের স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড ঘাঁটিতে নামানো হয়। সেখান থেকে তাকে কড়া নিরাপত্তায় ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে 2020 সালের পুরনো নার্কো টেরোরিজমের ছাড়াও আরও বেশ কিছু নতুন আন্তর্জাতিক অপরাধের অভিযোগ আনা হয়েছে। আগামী 5 জানুয়ারি তাকে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে হাজির করার কথা রয়েছে। মাদুরোকে অপসারিত করার পর ট্রাম্প ঘোষণা করেছেন যে ভেনেজুয়েলায় একটি স্থিতিশীল সরকার না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র সাময়িকভাবে দেশটি পরিচালনা করবে এবং দেশটির বিপুল তেল সম্পদ কাজে লাগিয়ে অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করবে। বর্তমানে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা চলছে এবং মাদুরোর অনুসারীরা এই ঘটনাকে অপহরণ এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন হিসাবে নিন্দা জানিয়েছে। সিটিসি নিউজ, কানাডা।